আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার করব আপনাদের সাথে নারকেলের লাড্ডু তৈরি করার একেবারে পারফেক্ট রেসিপি। মাত্র 2টা উপকরণ দিয়ে এটা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর তৈরি করতে সময়ের পরিমাণটা অত বেশি লাগবে না। যে কেউ চাইলে সহজভাবে এটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ হয়। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের প্রথমে এখানে আমি গুড় নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে। এটা যেহেতু শক্ত তাই আমি এটাকে প্রথমে লিকুইড করে নিব। 1 কাপের জন্য আমি হাফ কাপ থেকে কিছুটা কম পানি দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখবো। এরপর এটাকে লিকুইড করে নিব। অতিরিক্ত পানি দিবেন না, অবশ্য কম পানি দিয়ে এটাকে লিকুইড করে নিতে পারবেন একেবারে সহজেই। আমি চুলা এভাবে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিব, যাতে এটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট করলেই হবে। তবে সময়ের পরিমাণটা একেবারে নির্দিষ্ট নয়, এর থেকে কম বেশি লাগতে পারে। কিছুক্ষণ রাখার পর যখন এটা পানির সাথে মিশে যাবে আর এরকম ঘনটা হয়ে আসবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। দেখেন, এটা ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি নারকেল কুড়িয়ে নিলাম। এখানে প্রায় 2 কাপ পরিমাণের হবে। চেষ্টা করবেন ফ্রেশ নারকেল দিয়ে এই কাজটা করার জন্য। তবে হাতের কাছে না থাকলে সমস্যা নেই, সংরক্ষণ করা নারকেল দিয়ে এটা করতে পারবেন। আমি 2 কাপের সাথে এখানে প্রায় হাফ কাপ পরিমাণের হবে খেজুরের গুড় নিয়ে নিলাম। আর এটা তো লিকুইড করে নিলাম, সেটা তো দেখতে পেলেন। যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখেন তাহলে আপনারা সহজ আর পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এখন এই 2টি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে মেখে নেবেন। এতে কিন্তু মিশ্রণটা পারফেক্ট হবে। আর 2টো উপকরণ যদি খুব ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু চুলায় আর বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। প্রায় 4 মিনিট পর এটা দেখেন একটু রসালো হয়ে গেছে আর নারকেলটাও খুব ভালোভাবে মিশে গেছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে থেকে কিছুটা কমিয়ে বা মিডিয়ামে রাখলেই হবে। আমি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে একটু আঠালো আর শক্ত মিশ্রণ তৈরি করে নিতে হবে। তবে চুলার আঁচ বাড়িয়ে দিতে যাবেন না, এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখবেন। যদি এটা পাতিলের তলায় ধরে যায় তাহলে কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না। এভাবে চেপে চেপে যদি কাজটা করেন তাহলে কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর মিশ্রণটা পারফেক্ট হলো কিনা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা যখন কিছুটা ঘন হয়ে আসলো তখন এর মধ্যে আমি প্রায় 2 চিমটি পরিমাণের এলাচের গুঁড়া দিয়ে দিলাম। চাইলে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারবেন। এই এলাচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে খুবই ভালো লাগবে। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। আর মিশ্রণটা পারফেক্ট হলো কিনা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু মিশ্রণটা এখন তুলনামূলক অনেকটাই গরম, তাই এই কাজটা দেখেন, যখন এরকম দলা পেকে আসবে তখন বুঝতে পারবেন যে মিশ্রণটা রেডি। এখন এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে মোটামুটি হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা কিন্তু আবার অতিরিক্ত করা যাবে না, হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা হয়ে আসার পর এই নাড়ুটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু এটা গোল হবে না। আর এর আগ মুহূর্তে হাতে অল্প পরিমাণে তেল অথবা ঘি মেখে নেবেন। তবে একবারই মেখে নিলেই হবে, মানে প্রথমবার, এরপর আর প্রয়োজন হবে না। এখন অল্প পরিমাণের মিশ্রণ নিয়ে আমি প্রথমে হাত দিয়ে এভাবে গোল করে নিলাম, একটু চেপে চেপে। এরপর 2 হাতের তালুর সাহায্যে এটাকে একেবারে পারফেক্ট একটা শেপ দিয়ে দিলাম, দেখেন। আর সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। তৈরি করার প্রসেস কতটা সহজ সেটা তো দেখতেই পেলেন। আর খেতেও কিন্তু দারুণ হয়। যারা মনে করেন ঝামেলা, আশা করি রেসিপিটা দেখার পর একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনার কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। সংরক্ষণ করতে চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আজকের মতন আমি এখানে শেষ করলাম। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।